জয় মা মনসার জয়। শুরু করছে আজকের ভিডিও। নমস্কার বন্ধুরা, চলে এলাম অন্য একটি ভিডিও নিয়ে। তো আজকে আমরা কথা বলবো মা মনসার পুজো নিয়ে। মা মনসা, যাকে বিষহরা রূপে পুজো করা হয়, শ্রাবণ মাসে এই পুজোটা গ্রাম অঞ্চলে, শহর অঞ্চলে সমস্ত জায়গায় করা হয়। এটা বিশ্বাস করা হয় যে মা মনসার পুজো করলে সমস্ত বিপদ থেকে রক্ষা পাওয়া যায়। ইভেন কিছু কিছু গ্রাম অঞ্চলে এই প্রথাটা প্রচলন আছে যে বর্ষার সময়ে যখন সাপের উপদ্রব বেড়ে যায়, তখন মা মনসার পুজো করলে তাকে সন্তুষ্ট করতে পারলে সাপের কামড় থেকে বাঁচা যায় বা সাপ থেকে রক্ষা পাওয়া যায়। তো যাই হোক, মা মনসা বিষহরা রূপে আমরা মা মনসার পুজো করে থাকি। তো বিভিন্ন রকমের গল্প বা কিছু লোকমুখে কথার প্রচলন আছে এই পুজোটার ব্যাপারে। তো সব থেকে বেশি প্রচলিত যে কাহিনীটা, সেটা হচ্ছে চাঁদ সওদাগর আর মা মনসার গল্প। তো বন্ধুরা, এই গল্পটি শোনার জন্য আমাদের সঙ্গে থাকুন। চাঁদ সওদাগর ছিলেন ধনী বণিক এবং শিখ ভক্ত। তিনি কেবল মহাদেবকেই পুজো করতেন, অন্য কোনো দেব দেবতার পুজো করতেন না। মনসা দেবী চাইছিলেন চাঁদ সওদাগর তাকে পুজো করুন, যাতে তার মাহাত্ম্য প্রতিষ্ঠিত হয়। কিন্তু চাঁদ সওদাগর বললেন, আমি শুধু শিবের পুজো করি, অন্য কারণ নয়। এই অবমাননায় মা মনসা রাগান্বিত হন। তিনি প্রতিজ্ঞা করলেন চাঁদ সওদাগরকে ভোগান্তি দিয়ে তার অহংকার পতন করবেন। মনসা দেবী চাঁদ সওদাগরের ব্যবসা সর্বনাশ ডেকে আনলেন। তার জাহাজ ডুবে গেল, সম্পদ নষ্ট হলো, এমনকি তার ছেলেরা একে একে মারা যেতে লাগলো। সবচেয়ে করুণ কাহিনী ঘটল লক্ষিন্দর বেহুলার বিয়েকে কেন্দ্র করে। লক্ষিন্দরের বিবাহের রাতে মা মনসা সাপ পাঠালেন। সাপের কামড়ে লক্ষিন্দরের মৃত্যু হয়। স্বামীর মৃত্যুতে বেহুলা হাল ছাড়লেন না। মৃত স্বামীকে শয্যায় শুইয়ে নিয়ে তিনি নৌকায় ভেসে পড়লেন দেবলোকের উদ্দেশ্যে। দিন রাত নদীতে ভেসে অগণিত কষ্ট সহ্য করে বেহুলা দেবতাদের সন্তুষ্ট করার চেষ্টা করলেন। তার ভক্তি, সাহস আর অটল প্রেমে দেবতারা অভিভূত হলেন। শেষ পর্যন্ত মনসা দেবী বেহুলার ভক্তিতে সন্তুষ্ট হয়ে লক্ষিন্দরের জীবন ফিরিয়ে দিলেন। এই ঘটনার পর দেবতারা চাঁদ সওদাগরকে নির্দেশ দিলেন তিনি যেন মা মনসার পুজো করেন। প্রথমে তিনি অস্বীকার করলেও শেষে বাধ্য হয়ে মা মনসার পুজো করেন। তিনি বাম হাতে একটা ফুল অন্যদিকে তাকিয়ে ছুঁড়ে মেরেছিলেন মা মনসার পুজোর জন্য। সেদিন থেকে বাংলার সর্বত্র মা মনসার পুজোর প্রচলন শুরু হয়। মানুষ বিশ্বাস করতে শুরু করলেও মা মনসাকে পুজো করলে সাপের ভয় থাকে না, সংসারে শান্তি আসে আর মনোবাঞ্ছাও পূর্ণ হয়। গ্রামগঞ্জে গানের আসরে বা পালা গানে বেহুলা লক্ষিন্দরের কাহিনী পরিবেশিত হয়। মা মনসার পুজো আমাদের শিক্ষা দেয় যে অহংকার পতনের মূল। প্রকৃতিকে সম্মান করা আমাদের কর্তব্য, আর ভক্তি, বিশ্বাস ও ধৈর্য থাকলে অসম্ভবও সম্ভব হয়ে ওঠে। মা মনসা শুধু সাপের দেবী নন, তিনি দুঃখ ঘোচান, দারিদ্রতা দূর করেন আর নারী শক্তি এবং পরিবার রক্ষার প্রতীক হিসেবে থাকেন। তো বন্ধুরা, আজকে এই অবধি ভিডিওটি শেষ করছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো সময়। ততক্ষণ অবধি ভালো থাকুন। নমস্কার।